এবার আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের ডেডলাইন। তারা বললেন যে সিটের তদন্তে তারা খুশি নন, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে তারা অনড় রয়েছেন। 14ই আগস্টের মধ্যে তদন্ত শেষ করতে হবে। জেনারেল বডি মিটিং করে 6 দফা দাবি রাজ্যের 21টি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বর্তমান যে তদন্ত প্রক্রিয়া চলছিল সিটের আন্ডারে, সেই তদন্ত প্রক্রিয়াতে খুশি নয়। তার জন্য আমাদের সম্মিলিত ডিসিশন সেটা হচ্ছে আমরা এখনও স্টিক করছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি। এটা লাগবে যতক্ষণ না অবধি দোষীদের সম্পূর্ণরূপে গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। 14ই আগস্ট অবধি আমরা সময় দিচ্ছি। অতি দ্রুততার সাথে যাতে এই ঘটনাটা, বারবার বলছি, এই ঘটনা স্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা। তাই এই অতি দ্রুততার প্রয়োজন আছে। রোগী পরিষেবার সাথে এই আন্দোলনের সম্পর্ক সরাসরি। তাহলে অতএব এখানে অতি দ্রুততার সাথে কাজ যদি না করা যায় তাহলে সমস্ত কিছুই ব্যাহত হবে। রিগার্ডিং রেজিগনেশনের যে পয়েন্ট, সেখানে আমরা এটা পরিষ্কার করছি যে এই ধরনের যারা যুক্ত লোকাল অথরিটি, তারা কোনোভাবেই ভবিষ্যতে কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কোনো রকম অথরাইজড পোস্টে যাতে না থাকে তার ডিমান্ড রাখছি। যে স্বাস্থ্য ভবন থেকে যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হোক, এই দাবিও তার সাথে সাথে রাখছি আমরা। কর্মবিরতি যেমন চলছিল ঠিক সেইভাবেই কর্মবিরতি চলবে। কাল 9টা থেকে আবার আমাদের যেমন অবস্থান বিক্ষোভ চলছিল, এবং এর সাথে সাথে এই যে আজ সম্মিলিত হলো, সেখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজে যেভাবে আন্দোলন প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া চলছে যতক্ষণ না আমাদের পুরোপুরি ডিমান্ড মিট হচ্ছে। আরজিকর কাণ্ডের তদন্তে এবার পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারপরে তিনি জানান যে রবিবারের মধ্যে এই ঘটনার কিনারা না করা গেলে সিবিআইয়ের হাতে এই তদন্তভার তুলে দেওয়া হবে। আর তারপরই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা পুলিশি তদন্তে তীব্র অনাস্থা প্রকাশ করে জানিয়েছেন সিবিআইয়ের জন্য রবিবার পর্যন্ত কেন অপেক্ষা করা হচ্ছে। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। আমরা অতি দ্রুততার সাথে চাইছি। কয় রবিবার? এত দেরি কেন? এটা তো নর্মাল কেস নয়, সাধারণ ঘটনা নয়। তাহলে এত দেরি করার আমরা কখনোই পক্ষপাতী নয়। কেউ চাইলে সিবিআই তদন্তে আপত্তি নেই বলে জানিয়েছিলেন আগেই। সোমবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের বাড়ি থেকে বেরিয়ে পুলিশকে একেবারে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। আমি প্রথম দিন থেকেই বলছি, মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে, আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে। 4 দিন পর মানুষের প্রবল বিক্ষোভ প্রতিবাদ বোঝার পরে 4 দিন সময় লাগলো। 4 দিন পরে গিয়ে বললেন রোববার পর্যন্ত পুলিশকে টাইম দিচ্ছি, না হলে সিবিআইকে দিয়ে দেবো। আমি নিশ্চিত যে উনি নিশ্চিত হয়ে গেছেন যে তথ্য প্রমাণ সব লোপাট করা হয়ে গেছে। যদি একটু আধটু বাকি থাকে, রোববার পর্যন্ত টাইম, বাবা তথ্য প্রমাণ লোপাট করে দাও। তথ্য প্রমাণ লোপাট করার পরে তখন সিবিআই। এখন বলছেন ফাঁসিতে চড়াবো, এখন বলছেন সিবিআই তদন্ত করলে আপত্তি নাই। যদি সিবিআই তদন্ত করতে আপত্তি নেই, তো আপনি নিজে কেন প্রস্তাব দিচ্ছেন না সেন্ট্রাল গভর্নমেন্টকে? আপনি নিজে প্রস্তাব দিলে এখনই সিবিআই চলে আসবে। এতদিন আপনার মনে হয়নি ধর্ষণকারীদের ফাঁসির কথা, এখন আপনার মনে হচ্ছে কেন? পুলিশকে সময়সীমা বেঁধে দিলেও সিবিআই এর ব্যর্থতার প্রসঙ্গও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। আমি প্রথম দিন থেকেই বলছি, কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। সিঙ্গুরে এটা হয়েছিল, নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সব সিবিআইয়ের হাতে ছিল। রিজিয়ানের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। সিবিআই তদন্ত চাই। কলকাতা পুলিশও এফেক্টিভ, কিন্তু ততক্ষণ এফেক্টিভ হতে পারছে না যতক্ষণ মুখ্যমন্ত্রী, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রীরা মাথার ওপরে বসে আছে, ততক্ষণ অবধি কলকাতা পুলিশ বিচার দিতে পারবে না। আপনি চিঠি লিখুন সরকার থেকে যে আমরা সিবিআই তদন্ত চাই, আমরা চাই মেয়েটি বিচার পাক।
আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় সোমবার কলকাতা হাইকোর্টে মোট 5টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি, আইনজীবী সৌম শুভ্র রায় ও বিজয় কুমার সিংঘল নামে এক ব্যক্তি। 5টি জনস্বার্থ মামলাতেই কলকাতা পুলিশের হাত থেকে সরিয়ে সিবিআইকে তদন্তভার দেওয়ার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজে পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকেও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার একসঙ্গে সবকটি মামলার শুনানি হবে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও সনৎ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ।